রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র। সরকার আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আসা প্রয়োজন, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্র দেয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আসা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক ঐক্যমত শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 11 জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি 11 জুলাইতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে গণ অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হায়দার আলী। সরকারের দিক থেকে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের সংস্কার কমিশনগুলো কাজ করছে এবং ঐক্যমত্য কমিশন মোটামুটি ঐক্যমত্যে পৌঁছাচ্ছে এবং তার ভিত্তিতে একটা জুলাই চার্টার হবে, কী কী সংস্কার হবে যেগুলো এই সময়ে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা কাজ করছি, স্থানীয় সরকার বিভাগকে যেই সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে